এখন শব্দকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আবার এই সেন্টেন্সই স্ট্রাকচার বা গঠন অনুসারে কয় প্রকার? মাত্র 3 প্রকার। সিম্পল, কমপ্লেক্স। ঠিক তেমনিভাবে শব্দ বিভিন্ন দিক থেকে চিন্তা করলে বিভিন্ন প্রকারের হয়। যেমন গঠন অনুসারে শব্দ মাত্র 2 প্রকার। আবার পদ অনুসারে গঠন হইছে এই শব্দ হইছে কয় প্রকার? 8 প্রকার। আবার উৎস অনুসারে শব্দ কয় প্রকার? 4 প্রকার। তো বিভিন্ন দিক থেকে চিন্তা করলে শব্দ বিভিন্ন প্রকারের হয়। প্রথম যেটা আছে গঠন অনুসারে শব্দ কয় প্রকার? মাত্র 2 প্রকার। এক নাম্বার কি? মৌলিক শব্দ, 2 নাম্বার হইছে সাধিত শব্দ। মৌলিক শব্দ মানে হইছে যেগুলোকে আর ভাঙা যায় না। যেমন দেখো গাছ, তুমি গাছটা ভাঙতে পারতা না স্যার। পাখি, ফুল, গোলাপ, হাত, এগুলো ভাঙা যায় না। ভাঙলে আর কোনো মিনিং থাকে না। যেমন হাতটা যে ভাঙো, হা আর ওই যে তো, দুটোর কোনো অর্থ থাকে না। কিন্তু সাধিত শব্দ দেখো, এগুলো কি করা যায়? ভাঙা যায়। যেমন এই যে পরিচালক, তুমি যে পরিচালকটা ভাঙো কি পাইবা? পরিযুগ চালক। এটার কিন্তু একটা অর্থ আছে, যে চালক। চালক মানে কি? যে গাড়ি চালায়, সে হচ্ছে কি? চালক। আবার সেম টু সেম তুমি যে এটা ভাঙো নীলাকাশ, নীলাকাশ মানে কি? নীল যুগ আকাশ। নীলাকাশ মানে কি? নীল যুগ আকাশ। এটা ভাঙা যায় না? তো যে সকল শব্দগুলোকে ভাঙা যায় ওইগুলোর বলে সাধিত শব্দ। যেমন তোমার গরমিল, গরযুগ মিল, গরযুগ মিল। তারপরে যে সম্পাদকীয়, সম্পাদক যুগ ইয়, সম্পাদক যুগ ইয়। ফিশ ফিশ, ফিশ যুগ ফিশ। আর ধুমাধুম, ধুমাযুগ ধুম। আর সংসদ সদস্য মানে ওই যে এমপি, সংসদ যুগ সদস্য। তাহলে যেগুলোকে ভাঙা যায়, যেগুলোকে ভাঙা যায় সেগুলো হচ্ছে কোন শব্দ? সাধিত। আর যেগুলোকে ভাঙা যায় না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। এই গেল স্যার গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। গঠন অনুসারে শব্দ 2 প্রকার। এক মৌলিক শব্দ, 2 সাধিত শব্দ। যেগুলোকে ভাঙা যায় সেগুলো কোন শব্দ? সাধিত। আর যেগুলোকে ভাঙা যায় না মৌলিক শব্দ। ওকে, এখন আসো এখানে পদ অনুসারে শব্দ কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আমি লিখলাম কলম। প্রথমে তোমাকে জানতে হবে পদ কি। এটা যদি আমরা আগে করছি, পদ কি। এই যে লিখলাম কলম, এটা একটা শব্দ। এটা একটা কি? শব্দ। কিন্তু এই শব্দটাই যখন একটা বাক্যের মধ্যে বসা দেব তখন তার নাম হয়ে যায় পদ। যেমন আমার একটি কলম ধরো আছে, আমার একটি কলম আছে। এখন এই যে কলম শব্দটা, এটা কি একলা না পুরো বাক্যের মধ্যে আছে? যখন একটা শব্দ, যখন একটা একটা বাক্যের মধ্যে বসে তখন তার নাম হয়ে যায় পদ। তার নাম হয়ে যায় কি? পদ। আচ্ছা, কিন্তু এমনি তো যদি নরমালি আমি লিখতাম আমার, এটা একটা শব্দ, এটা একটা কি? শব্দ। কিন্তু এইখানে যে আমার, এটা কিন্তু কোনো শব্দ না। এটার নাম তখন পাল্লায় কি হয়ে যাবে? পদ। নাম কি হয়ে যাবে? তাহলে পদ কাকে বলে? শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দকে কি বলে? পদ বলে। পদ আর শব্দ কিন্তু আলাদা। এমনি নরমাল হলে শব্দ, আর এই সেম জিনিসও যখন একটা বাক্যের মধ্যে বসবো তখন হয়ে যাবে পদ। এখন ইংলিশে আমরা পড়ছি পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ। স্পিচ মানে কথা বা বাক্য, আর পার্ট হচ্ছে কি? অংশ। তার মানে একটা বাক্যের যে অংশ সেগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। বাংলায় বলে পদ আর কি। তো বাংলায় পদ কত প্রকার? 8 প্রকার। বিশেষ্য ইংলিশে বলা হয় নাউন, সর্বনাম প্রোনাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ, ক্রিয়া ভার্ব, ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব, অনুসর্গ প্রিপোজিশন, যোজক কনজাংশন, আবেগ ইন্টারজেকশন। এখন তোমাদের পরীক্ষা কিন্তু ইংলিশ নাম আইতো না।
এটিও আয়তো না, জাস্ট খালি আসবো যে পদ অনুসারে শব্দ কত প্রকার, পদ অনুসারে শব্দ কয় প্রকার, 8 প্রকার, পদ অনুসারে শব্দ 8 প্রকার। ওকে, তাহলে পদ অনুসারে শব্দ ছিল 8 প্রকার, পদ অনুসারে শব্দ ছিল 8 প্রকার। ওকে, সেটা এখন হচ্ছে স্যার উৎস অনুসারে 4 প্রকার। আমরা যে ভাষায় কথা বলি এখানে কিন্তু অনেক ইংরেজি শব্দ আছে, বিভিন্ন শব্দ মিলায় কথা বলি। যেমন আমরা যে বলি চেয়ার, এই চেয়ার কি বাংলা শব্দ? এটা ইংলিশ শব্দ, কিন্তু এটা আসলে চলতেছে বিদায় চলছে গাড়ি যাত্রা বাড়ি। এখন উৎস অনুসারে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বাংলা ভাষার ভিতরে বিভিন্ন শব্দ আসছে। উৎস অনুসারে শব্দ হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ, 2 তদ্ভব শব্দ, 3 দেশি শব্দ, 4 বিদেশি শব্দ। প্রথম আসো তৎসম শব্দ কি? তৎসম মানে হচ্ছে তৎ মানে হচ্ছে তার, সম মানে সমান, তার সমান মানে কার সমান? সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সমান। এই কারণে তৎসম শব্দের অপর নাম হচ্ছে সংস্কৃত শব্দ। কোন শব্দ? সংস্কৃত শব্দ। আর এই সংস্কৃত ভাষা হালকা চেঞ্জ হয়ে যদি বাংলাদেশে এটা বলে তদ্ভব ভাষা। যেমন এই যে হাত দেখতেছ না, হাতে যে কোন ভাষা? তদ্ভব ভাষা। এটা অরিজিনালি ছিল হস্ত। কি ছিল? হস্ত। হস্ত এটা ছিল সংস্কৃত ভাষা। হস্ত ছিল কোন ভাষা? সংস্কৃত। এটা হালকা পরিবর্তন হয়েছে হাত। কি হয়েছে? হাত। তো হালকা পরিবর্তন যেটি হয়েছে এগুলোর বলে তদ্ভব ভাষা। তা আমরা যে হাত বলি, এই হাত, পা, কান, নাক, এগুলো কি আমাদের নিজস্ব বাংলা ভাষা? এগুলো হচ্ছে তদ্ভব ভাষা। আবার দেখো স্যার দন্ত, দন্ত মানে কি? এটা ছিল সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা বা তৎসম ভাষা। এটা হালকা চেঞ্জ হয়েছে, হয়ে কি গেছে? দাঁত। এটা যে কোন ভাষা? তদ্ভব শব্দ। তদ্ভব কি শব্দ? পা ছিল পদ, পদ থেকে হইছে পা। পদ ছিল সংস্কৃত ভাষা, যেখান থেকে হালকা চেঞ্জ হয়েছে, হইয়া তদ্ভব শব্দ কি হইছে? পা। বুঝা গেছে? তাহলে আমরা যে পা হাত বলে এগুলো কি আমাদের নিজস্ব ভাষা? এগুলো আমরা হায়ার করে আনছি কার থেকে? আর্যদের ভাষা থেকে, সংস্কৃত ভাষা থেকে। একদম হুবহু লইছি? আমরা একটু ভালো আছে, হালকা চেঞ্জ করে আনছি, নাম দাঁড়াইছে কি ভাষা? তদ্ভব ভাষা। ওকে, 3 স্যার আমরাও বড় লোক আছে, কিছু ভাষা আমাদের নিজস্ব আছে। যেমন কুড়ি, 20। কুড়ি মানে কি? 20। পেট, যার শান্তি দাও দুনিয়া শান্তি, পেট শান্তি দাও দুনিয়া শান্তি। চুলা, কুলা, ডাব, টুপর, দেখি। টুপর হইছে দেখবেন মাথার মধ্যে একটা ওই বেতের একটা টুপির মতো লাগায়। বুঝছো? কুলা হইছে চিনো না? ওই যে ধান ঝাড়ে কুলা, চাল ঝাড়ে। ওকে ওকে, চিনছেন? স্যার বিদেশি শব্দ 4 নম্বরে কি শব্দ? বিদেশি শব্দ। আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে। যেমন চেয়ার, টেবিল, নামাজ। নামাজ কিন্তু সব বাংলা শব্দ না, নামাজ মেবি আরবি শব্দ। আরবি সালাত, নামাজ হচ্ছে ফার্সি। ঠিক আছে, কিন্তু বাংলা না। তো এরকম অনেক শব্দ আছে আমাদের, আমাদের বাংলা ভাষার শব্দগুলো না, কিন্তু আমরা ব্যবহার করতে করতে কি তাহলে বিদেশি। বুঝছো? কিছু আমাদের নিজস্ব আছে যেটা দেশি শব্দ, কিছু আমরা বিদেশি। যেমন স্টেডিয়াম, স্টেডিয়াম কি আমাদের নিজস্ব? এটা তো ইংরেজি শব্দ। স্টোর কই না? স্টোর, দোকান স্টোর কই না আমরা অনেক সময়? স্টোর কি শব্দ? বিদেশি শব্দ। এবার ব্যাগ আছে না? ব্যাগ, বলছে ব্যাগ, এগুলো কি দেশি শব্দ? এগুলো হচ্ছে বিদেশি শব্দ। তো আমাদের আমরা যে ভাষায় কথা বলি এখানে 4 ধরনের শব্দ কি আছে? মিক্স। নাম্বার 1 কি? তৎসম বা সংস্কৃত ভাষা। নাম্বার 2 তদ্ভব ভাষা। নাম্বার 3 দেশি শব্দ যেগুলো আমাদের নিজস্ব। আর নাম্বার 4 হচ্ছে বিদেশি শব্দ। বুঝা গেছে? শব্দের শ্রেণীবিভাগ পরিচ্ছেদ কত? 17। উৎস অনুসারে শব্দ কয় প্রকার? 4 প্রকার। 1 হইছে তৎসম বা সংস্কৃত, 2 কি? তদ্ভব, 3 হইছে দেশি, 4 হইছে বিদেশি।
এখন পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় একটা শব্দ দিয়ে দিব, যেমন তৎসম শব্দ কি স্যার? পৃথিবী, আকাশ। পরীক্ষায় দিয়ে দিব আকাশ, দিয়া একবারে কোন শব্দ? অপশনে থাকবো দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব। বুঝছো? যেমন হাত, হাত কোন শব্দ? হাত হইছে তদ্ভব শব্দ। এইভাবে এমসিকিউ আসবে, ঠিক আছে? আর স্যার এই যে নিচে বিদেশি শব্দ আছে তো অনেকগুলা, যেগুলো আমরা বলে লিখতে পারছি না। যেমন আরবি শব্দ কোনগুলা? আল্লাহ, হারাম, হালাল, হজ, যাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, তারিখ, হালুয়া। এই সবগুলো যে কোন শব্দ? আরবি শব্দ। ফার্সি শব্দ কোনগুলা স্যার? খোদা, দুজক, নামাজ, রোজা, চশমা, তুষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার। ফার্সি শব্দ। তুর্কি শব্দ কোনগুলা? তুর্কি, চাকর, চাকু, চাকর, চাকু, তুবদারোগা, চাকর, চাকু, তুবদারোগা। এইভাবে পরীক্ষায় আসবে যে নিচের কোনটি তুর্কি শব্দ, নিচের কোনটি বিদেশি শব্দ, নিচের কোনটি তদ্ভব শব্দ। এমসিকিউ আকারে আসবে, তোমরা সবগুলো এখানে স্যার কষ্ট করে মুখস্থ করতে হবে। তারপরে স্যার গঠন অনুসারে শব্দ ব্যবহার দুই প্রকার। মৌলিক শব্দ, সাধিত শব্দ। যেগুলো ভাঙা যায় সেগুলো কি বলে? সাধিত শব্দ। হ্যাঁ, সাধিত শব্দ। আর যেগুলো ভাঙা যায় না, মৌলিক মৌলিক শব্দ। আর পদ অনুসারে শব্দ ব্যবহার 8 প্রকার। 8 প্রকার। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, উপসর্গ, যোজক, আর হচ্ছে কি আবেগ। অনুসর্গ, যোজক আর কি আবেগ। ঠিক আছে? এই হলো আমাদের এই পরিচয় শেষ। তোমাদের যে পর্তুগিজ শব্দগুলো আছে বইয়ের মধ্যে মাত্র কটা? 9টা। এটা মনে রাখবা কিভাবে? যেমন আমরা তো অনেক ছন্দ শিখি, তো ছন্দ তো মনে আসতে হইব। এটা মনে রাখবা যে পর্তুগিজ, পর্তুগিজ মানে কি? পাদ্রি। পর্তুগিজ পাদ্রি, পর্তুগিজ পাদ্রি। পর্তুগিজ মানে যে পর্তুগাল আছে না, পর্তুগালের ভাষা হচ্ছে পর্তুগিজ। তো ওইসব দেশে তো বেশিরভাগই খ্রিস্টান থাকে। আমরা মুসলমান ধর্মে যেমন আমরা বলি মাওলানা, খ্রিস্টানরা বলে কি পাদ্রি। এখন তোমাদের বইয়ে যে এই 9টা জিনিস আছে, যেগুলো কোন শব্দ? পর্তুগিজ শব্দ। এগুলা কিভাবে মনে রাখবা? এগুলা মনে রাখবা যে পাদ্রি সকালে ঘুম থেকে উঠছে, পাদ্রি সকালে, তো স্বাভাবিক যারা ধর্মীয় মানুষ, পাদ্রি, মাওলানা, স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠবো, ওইটা মসজিদ বা গির্জা যাই যাক গোসল করব, গোসল করে পবিত্র হইব। তো পাদ্রি গোসল করব, গোসল করতে কি লাগে? বালতি। গোসল করতে কি লাগবে? বালতি। করলো গোসল, কইরা আমরা তো নাস্তা করব। নাস্তাতে কি কি খাইছে? আনারস খাইছে আর পাউরুটি খাইছে। কি কি খাইছে? আনারস, পাউরুটি। এখন পাদ্রি কি মসজিদে যাবো না গির্জা যাবো? গির্জা। মানে গির্জা যে যাইবো, গির্জা খুলতে কি লাগবো? ওই হাতে চাবি রইছে। ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠছে কেডা? পাদ্রি। ওটা গোসল করব, কি লাগবো? গোসল করে নাস্তা করছে কি কি দিয়া? আনারস, পাউরুটি। যাইবো গির্জা খুলতো, কি লাগবো? গেল গির্জা। গির্জা গিয়া দেখে গির্জা যে গুদাম আছে না, গুদামের কি ভাঙ্গা? আলমারিটা ভাঙ্গা। গুদামে কি ভাঙ্গা? আলমারিটা ভাঙ্গা। আলমারি যে ভাঙ্গা ঠিক করতে কি লাগবো? লোহা। লোহা মানে যে কি? লোহা মানে কি? কথা বোঝা গেছে? তাহলে পাদ্রি কি উঠছে? ঘুম থেকে উঠছে। পাদ্রি ঘুম থেকে উঠছে, ওটা কি করবো? গোসল। কি লাগবো? বালতি। গোসল শেষ, আর কি করবো? খাওয়া দাওয়া। কি কি খাইছে? আনারস, পাউরুটি। এখন গির্জা থেকে যাইবো, ঘরেতে কি লইব? চাবি। চাবি লয়ে গেছে গির্জা। গির্জা গিয়া সেরা গির্জা কই ঢুকছে? গুদামে। গুদামে ঢুকে কি দেখে? আলমারি ভাঙা। আলমারি ঠিক করবো কি দিয়া? আলপিন দিয়া। কি দিয়া? এই হলো কি শব্দ? পর্তুগিজ শব্দ। পর্তুগিজ। এই যে তুর্কি, তুর্কি শব্দ হলো তুরস্কের শব্দ। তুরস্ক একটা দেশ আছে, ওইটার যে ভাষা ওগুলো বলা হয় তুর্কি ভাষা। তো এখানে যে 4টা শব্দ আছে তোমাদের বইয়ে যা আছে এর বাইরে তোমরা শিখবা না। চাকর, চাকু, তুপ, দারোগা। এই তুপ মানে কি জানো না? তুপ মানে হচ্ছে কামান। বাহুবলী মুভি দেখছো? দেখছি। বড় বড় ওই যে
পাথরের মতো ঢুকাইয়া যে গুলি মারে এটা কয় কামান বুঝছো চাকর চাকু টুক দারোগা মনে রাখবা কেমনে তুই চাকর কিভাবে মনে রাখবা তুই চাকর শোনো তোমার অনেক সময় আছে না অনেক সূত্র পড়লে শুরুটা মনে আসে কিন্তু শুরুটা মনে আইলে আবার শব্দই মনে আসে ওইটা যেমন তুই চাকর মানে তুই মানে তুর্কি এরপরে বা চাকর চাকু তুক দারোগা তুই চাকর তুর্কি চাকর চাকু তুক দারোগা চাকর চাকু তুক দারোগা তুর্কি এগুলো কোন দেশের শব্দ তুরস্ক আর তুক মানে কি কামান কামান বুঝছো নি কোনটা ওকে এই যে দেখো স্যার ফার্সি ফার্সি হলো ইরানের ভাষা ইরান তো অবশ্যই চিনো ফার্সি হলো কোন দেশের ভাষা ইরান ফরাসি হচ্ছে এটা ইয়র এমবাপ্পে জানে কি ফ্রান্সের ভাষা ফার্সি হলো ইরানের ভাষা ঠিক আছে এখন তোমাদের বই যেগুলো আছে এগুলো কিভাবে মনে রাখবা মনে রাখো যে তোমার একটা দোকান আছে তোমার একটা কি আছে তোমার দোকানে তুমি কি বেচো চশমা বেচো আর তুষক বেচো কি বেচো চশমা আর তুষক এখন তুমি এই চশমা এবং তুষক কোথা থেকে আনো কারখানা থেকে আমদানি করো কারখানা থেকে কি করো আমদানি তুমি যখন আনবা এটা বলে আমদানি আর দিলে বলে রপ্তানি তাহলে তোমার একটা দোকান আছে দোকানে কি বিক্রি করো চশমা এবং তুষক সেগুলো তুমি কোথা থেকে আমদানি করো কারখানা থেকে দোকানে চুর ঢোকে না জানোয়ার জানোয়ার তুমি ধরছো ধইরা আমরা রমজান মাস তো মারতাম না রমজান মাস হিসেবে ওনাকে একটু বুঝাইলাম যে তুমি যে চুরি করো জানোয়ার মানে কি হইব আল্লাহ খোদা খোদা কই দিব না দুজকে এটা যেমন বাধা ধ খোদা দুজক খোদা কই দিব দুজকে বাঁচার উপায় কি নামাজ পড়তে হইব রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহলে আমার সাথে কইও তোমারটা কি আছে দোকানে কি বিক্রি করো চশমা চশমা আমদানি করো কোথা থেকে কে ঢুকছে দোকানে দর্শক যেটা কি কইছে রে খোদা কইবা দেব দুজকে বাসার উপায় কি নামাজ রোজা নামাজ রোজা